বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তোমাদের দক্ষিণ দিনাজপুর থেকে। আইসিডিএস কর্মীর যে বিজ্ঞপ্তি, সহায়িকা এবং কর্মী পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, এই ভিডিওতে যারা দক্ষিণ দিনাজপুর থেকে ভিডিওটি দেখছো, তো তাদের জেলা থেকে একটা সুসংবাদ তাদের জন্য। দেখে নেবো আমরা, প্রথমে দেখে নেবো যে অঙ্গনারী সহায়িকা পদের জন্য। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে দেখো তোমাদের যেটা বলে দেওয়া আছে, আমি একটু নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের আগে অবশ্যই নোটিফিকেশানটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু পড়ে তারপর কিন্তু ফর্ম ফিল আপটা করবে। তো দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে তোমাদের মাসিক ভাতা যেটা 2250 এবং অতিরিক্ত ভাতার পরিমাণ যেটা সেটা হচ্ছে 4050 টাকা। তো এই পদের ক্ষেত্রে মোট শূন্য পদ দেখে নাও। দেখো, ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 5টা, এলাহাবাদ তোমার পঞ্চায়েতের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 6টা এবং গাঙ্গুড়িয়া পঞ্চায়েতের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 2টো। ঠিক আছে, এবার আমরা আসছি যে এই পদের ক্ষেত্রে তোমাদের আবশ্যিক যে শর্ত যেগুলো বলে দেওয়া আছে। দেখো, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, কোনো পুরুষরা আবেদন করতে পারবে না, এটা সকলে নিশ্চয়ই জানা। তারপরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এই পদের ক্ষেত্রে, দেখো এখানে আবার কর্মী করে দিয়েছে কেন জানি না। পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। ঠিক আছে, আর বলেছে কি যে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী, এক্সেমটেড ক্যাটাগরি ইত্যাদি সকলের জন্যই প্রযোজ্য। এবং উচ্চতর শিক্ষা যদি তোমার থাকে, হায়ার কোয়ালিফিকেশান, তাহলে সেই ক্ষেত্রেও প্রার্থীকে কিন্তু সেই পদের ক্ষেত্রেও প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে। বয়স দেখে নাও, তোমাদের বয়স যেটা বলেছে, দেখো 1/1/2024 অনুযায়ী 18 বছর মিনিমাম, মানে ন্যূনতম বয়স 18 হতে হবে এবং 1/1/2024 হিসেবেই সর্বোচ্চ বয়স 35-এর বেশি হওয়া চলবে না বলে দিয়েছে। আর কি বলেছে দেখো, বাসস্থান সম্পর্কে দেখো এখানে কি বলে দিয়েছে যে প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা ছাড়া কিন্তু এটা হওয়া যাবে না। পরীক্ষার সিলেকশন প্রসেস দেখো, পরীক্ষার যেটা সম্পর্কে আমরা এখানে জেনে নেব। পরীক্ষাটা দেখো বলেছে যে কি সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষায় পূর্ণমান দেখো 100 বলে দেওয়া আছে। 90 নম্বরে হবে লিখিত পরীক্ষা, তোমরা সকলেই জানো, যেটার জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে এবং 10 নম্বরে হবে মৌখিক পরীক্ষা তোমাদের। এই 90 নম্বর পরীক্ষার মধ্যে দেখো কী কী আসবে। বাংলা বিভাগে তোমাদের বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা পড়বে, যেটা 15 মার্কস থাকবে। পাটিগণিত তোমাদের দশম শ্রেণী মানের 20 মার্কসের থাকবে, 20 নম্বরের। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 মার্কস সেখান থেকে। এবং ইংরেজি বিভিন্ন ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, বঙ্গানুবাদ দশম শ্রেণী মানের 20 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে তোমাদের 20 নম্বর থাকবে। এক্ষেত্রে তোমাদের ইংরেজি ব্যতীত, মানে ইংরেজি ছাড়া বাকি সব প্রশ্ন বাংলায় হবে এবং রচনা লিখতে হবে বাংলাতেই। এবং তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে সবগুলোই ইংরেজি বাদ দিয়ে, ইংরেজির যে ইটা থাকবে মানে রচনাটা বাদ দিয়ে। ঠিক আছে, তো সবগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। দেখো এখানে আরেকটা বলে দিয়েছে, ন্যূনতম 30 নম্বর না পেলে কিন্তু কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করা হবে না। মানে 90-এর মধ্যে তোমাকে 30 পেলেই তবেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য, মৌখিক পরীক্ষা ইন্টারভিউয়ের জন্য সেটা ডাক পাবে তুমি। সহায়িকা পদের ক্ষেত্রে দেখো তোমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে দেখো বলে আবেদনকারীকে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে গিয়ে তোমরা এই ওয়েবসাইটে আবেদন করবে। আবেদন করার দেখো তারিখটাও বলে দিয়েছে যে 17ই জানুয়ারি 2024 থেকে তোমাদের আবেদন করার শুরুর সময় হচ্ছে 17ই জানুয়ারি 2024 এবং লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে 10 ফেব্রুয়ারি 2024। পরিষ্কার করে দেওয়া আছে এখানে। এবার যে ডকুমেন্টসগুলো লাগবে তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু অনলাইনে তোমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। এবার আসবো আমরা কর্মী পদের ক্ষেত্রে। তো দেখো এখানে আমরা দেখে নেবো যে কর্মী পদের ক্ষেত্রে দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু ষান্মাসিক ভাতার পরিমাণ হচ্ছে 4500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ হচ্ছে 3750 টাকা। মোট শূন্যপদ রয়েছে 2টো। এই পদের ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতা বা বাকি যেগুলো আবশ্যিক শর্তাবলী মোটামুটি সহায়িকা পদের মতো সেম একই। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে
উচ্চতর মানে তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো বয়সও সেম দেখো এখানে বলেছে যে 1/1/2024 তারিখ হিসেবে 18 থেকে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 35 বছরের বেশি হওয়া চলবে না। আর কি বলেছে দেখো এখানে স্থায়ী বাসিন্দা বলেছে যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত তোমার স্থায়ী বাসিন্দা হতে হবে, যে এখানে দেখো বলেছে যে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে কোনো গ্রাম পঞ্চায়েতের অধীনে বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষা এখানে দেখো বলে দিই, এইখানে পরীক্ষা এখানেও সেম পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে 90 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় দেখো এখানেও সেম বাংলায় 150 শব্দের মধ্যে রচনা লিখতে হবে 10ম শ্রেণী মানের 15 মার্কসের। পাটিগণিতে থাকবে 20 নম্বর এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক থাকবে 15 মার্কস। ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ এখানে থাকবে তোমাদের 20 মার্কস এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 মার্কস। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে, রচনা লিখতে হবে বাংলাতেই এবং সব তোমাদের মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন হবে। আর এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে দেখো, ন্যূনতম যদি 30 নম্বর পেয়ে থাকো তবেই তুমি 30 নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত করা হবে না, মানে 90 এর মধ্যে তোমাকে 30 পেলে তবেই মৌখিক পরীক্ষার জন্য বা ইন্টারভিউয়ের জন্য তুমি ডাক পাবে। এবার আসছি যে তোমাদের আরও একটা জিনিস, যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে কর্মী পদের পদোন্নতির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে তাদের জন্য মোট শূন্যপদ রয়েছে দেখো 4খানা। তো এখানে তোমাদের বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে চালু ষান্মাসিক ভাতার পরিমাণ এখানে 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3,750 টাকা। তো এখানে তোমাদের 4টে শূন্যপদ রয়েছে অঙ্গনওয়াড়ি তোমার সহায়িকা পদ থেকে কর্মী পদের পদোন্নতির জন্য। তো এইখানে যোগ্যতা দেখে নাও, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর কি বলেছে দেখো যে যদি পূর্বে কোনো অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজেদের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপত্র করে থাকেন তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগে এই মর্মে হলফনামা দিতে হবে। তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে পাটিগণিত থেকে থাকবে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান এখান থেকে 10 নম্বর থাকবে এবং ইংরেজি থেকে থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে 5 নম্বর, মোট 35 নম্বর। ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন থাকবে বাংলা এবং মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন হবে। আর আবেদনপত্র দেখো আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 16 জানুয়ারি 2024 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024। তো আবেদনপত্রের সঙ্গে যেগুলো ডকুমেন্টস যেগুলো জমা দিতে হবে এগুলো এখানে বলে দিয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে নেবে, আমি ডিটেলসে বলছি না। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।